يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতের সাথে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মন যদি দিতে হয় তোমরা নবীকে দিও তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না ও তোমরা ওই নবীর মোহাব্বতে সুন্নত মানিও মন যদি দিতে হয় তোমরা নবীকে দিও তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না হাই হাই ওই নবীর মোহাব্বতে সুন্নত মানিও ওই নবীর মোহাব্বতে সুন্নত মানিও হাশরের ময়দানে নবী থাকিবেন সিজদায় আমার উম্মত যেন আল্লাহ জান্নাত পেয়ে যায় হাশরের ময়দানে নবী থাকিবেন সিজদায় আমার উম্মত আল্লাহ যেন জান্নাত পেয়ে যায় উম্মতের কান্ডারি নবী উম্মতের কান্ডারি নবী তোমরা মনে রাখিও মন যদি দিতে হয় নবীকে দিও তোমরা মন যদি দিতে হয় নবীকে দিও পুলসিরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবেন সুন্নত মানা উম্মতদেরকে পার করিবেন পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন সুন্নত মানা উম্মতদেরকে পার করিবেন ওই নবীজির প্রেমে তোমরা ওই নবীজির প্রেমে তোমরা জীবন গড়িও মন যদি দিতে হয় তোমরা নবীকে দিও তোমার দুঃখ যাতনা
যিনি সইতে পারে না তোমার দুঃখ যাতনা, যিনি সইতে পারে না। হাই হাই ওই নবীজের সুন্নাত তোমরা ভালোভাবে মানিও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সহিহ হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝঙ্কার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার। আমাদের এই শির অবনত আল্লাহর জন্য, নয় কোনো তাগুতের কাছে। সবুজ কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদ মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে রসুলের প্রেম ছবি আঁকবই। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে আল্লাহ আপনাকে আমাকে মেহরবানি করে একজন মুসলিমা নরনারী হিসাবে সমাজে বসবাসের সুযোগ দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে আহলে হাদিস সমাজের অন্তর্ভুক্ত রেখেছেন। আমরা আমাদের আলেমদের কাছ থেকে, আমরা আমাদের অনুসারী যারা, তাদের কাছ থেকে সহিহ হাদিস ছাড়া আর কিছু শুনি না। আমরা একমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই সুন্নাহ অনুপাতে আমাদের জীবনকে সুপরিচালনা করছি। আল্লাহ দয়া করে মায়া করে করুণা করে আমাদেরকে এমন একটি সমাজ দান করেছেন, যে সমাজের প্রায় সবাই পবিত্র কোরআন ও সহিহ হাদিসের অনুসরণ করছে। এই অনুগ্রহর শুকরিয়া আমরা অন্তরস্থল থেকে আদায় করি। আমরা আমাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা নিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া করি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শান্তির ধারা বর্ষণ হোক। আমরা সংক্ষিপ্তভাবে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত সুধীজন, বন্ধুবর, ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে সতী সাধ্বী আবেদা সালেহা মা ও বোনেরা, আমরা আলোচনা শুনব জাহান্নামের উপরে। সম্মানিত হাজিরিন, জাহান্নাম এমন একটি জায়গা যেখানে আল্লাহ আগুন প্রজ্বলিত করেছেন। এটা এমন একটি জায়গা যেখানে মানুষ বসবাস করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন, পাশাপাশি জাহান্নামকে সৃষ্টি করেছেন। জান্নাতের পাশাপাশি জাহান্নামকে সৃষ্টি করা হয়েছে। যারা সুন্দর আমল করবে, আল্লাহ যে সৎ আমলের কথা কোরআন ও হাদিসে বলেছেন, সেই অনুপাতে যারা চলবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। যারা আল্লাহর নাফরমানি করবে, আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের বাইরে চলবে, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন। একেবারে স্পষ্ট একটি বিষয়। এক কথায় আমাদের জীবনটা আল্লাহর, আমাদের শরীর দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর। এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আমরা যে খাদ্য গ্রহণ করি সব আল্লাহর। তাহলে
একজন মানুষের জীবন মরণ হবে আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ومماتي لله رب العالمين। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, আপনি বলে দিন আমার সালাত, আমার যাবতীয় কুরবানি, আমার এই সুন্দর জীবন এবং আমার যখন মরণ হবে, এই সব কিছু হবে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। যিনি এই নিখিল জগতের অধিপতি, তার অনুগ্রহ ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। আল্লাহ বলছেন মুসলমানদেরকে শুধু নয়, গোটা পৃথিবীর মানুষদেরকে বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর মানুষদেরকে আল্লাহ বলছেন, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছিলেন। এই ইবাদত তোমরা কেন করবে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো। আর এই একটি পথেই হচ্ছে জান্নাত, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। তাকওয়া অর্জনের প্রতিযোগিতাই হচ্ছে জান্নাত, এটা হচ্ছে আল হেরার পথ। এই পথেই জান্নাতুল ফিরদাউসের দেশা চলে গেছে। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে কত কঠিন করে সৃষ্টি করেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবীর সাথে আমরা রয়েছি, আল্লাহর নবী আমাদেরকে বলছেন, একটি পাথর খণ্ড দেখলেন। আল্লাহর নবী বলছেন, সাহাবীরা রে, এই পাথর খণ্ডটি যদি জাহান্নামের উপর থেকে নিচে ফেলে দেওয়া হয়, সাহাবীরা রে, এই পাথর খণ্ডটি 70 বছর ধরে নিচে যাবে, কিন্তু জাহান্নামের তলা খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে এমন ভাবে সৃষ্টি করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআনুল মাজিদের ভিতরে বলছেন, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। পৃথিবীর সব মানুষদেরকে তিনি নির্দিষ্ট করে বলছেন, তোমরা জাহান্নামকে ভয় করো, জাহান্নাম থেকে পৃথিবীর মানব মণ্ডলী তোমরা নিজেদেরকে আত্মরক্ষা করো। আর এই জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে অস্বীকারীদের জন্য। ইসলামের সাথে যারা আনুগত্য দেখায় না, আল্লাহ তার রাসূলের কথার সাথে যারা তাদের জীবনকে মিল রেখে চলে না,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মানুষগুলো হচ্ছে অস্বীকারী মানুষ। আল্লাহ অন্যত্রে বলছেন উদখুলু আবওয়াব জাহান্নামা খালিদিনা ফিহা, তোমরা জাহান্নামে প্রবেশ করো চিরকালের জন্য। চিরকাল আল্লাহ জাহান্নামে প্রবেশ করানোর জন্য কাদেরকে বলতেছেন? প্রবেশ করার জন্য কাদেরকে বলতেছেন? ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আরশে আজিমের মালিক আমাদেরকে বলছেন অহংকারী যারা, অহংকারীরাই জাহান্নামে চিরকালের জন্য প্রবেশ করবে। এই জাহান্নাম অহংকারীদের জন্য কতই না নিকৃষ্ট আশ্রয়স্থল। দেহ সবই খসে যাবে, চামড়া সবই ঝলসে যাবে, থাকবে না আপনজনা। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, জাহান্নামের আগুন মাবুদ আমি সইতে পারবো না। ওই জাহান্নামে মাবুদ আমার দিও না, যেখানে আমার জন্য থাকবে না পুঞ্জনা। আমার রব জাহান্নাম সম্পর্কে আল্লাহর নবীকে বলছেন মা আদরাকা মা সাকার। আপনি কি জানেন জাহান্নাম সম্পর্কে? অন্যত্র একটি আয়াতে আমার রব বলছেন মা আদরাকা মাল হুতামা। আপনি কি জানেন হুতামা সম্পর্কে? আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন নারুল্লাহিল মুকাদা। জাহান্নাম হচ্ছে প্রজ্বলিত অগ্নি, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেটা স্পর্শ করা মাত্রই মানুষের হৃদয় পর্যন্ত গ্রাস করবে। মুআজ্জাজ মুহতারাম, জাহান্নামকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন? জাহান্নাম এমন যে মানুষ সেখানে পড়বে, মানুষের ওই আগুন দেহে স্পর্শ করা মাত্রই তার হৃদয় পর্যন্ত ধরে ফেলবে। এত কঠিন করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে তৈয়ার করে রেখেছেন। জাহান্নাম আসলে কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসের ভিতরে ইউতা বি জাহান্নামা ইয়াউমাইযিন, সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে। জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে। মা কুল্লি জিমাম ৭০,০০০ মালাকিন, ৭০,০০০ লাগাম থাকবে। প্রত্যেকটা লাগামের সাথে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। এজুরুনাহা, সহিহ মুসলিমে আল্লাহ রাসূল বলছেন তারা সেই জাহান্নামকে টেনে নিয়ে আসবে। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম সম্পর্কে আমাদেরকে যেভাবে বোঝাচ্ছেন বুঝতে হবে। মানুষদেরকে জাহান্নাম সম্পর্কে সচেতন করছেন। আল্লাহ অন্য একটি হাদিস আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন লা তাজালু জাহান্নামু ইলকা ফিহা, জাহান্নামীদেরকে অনবরত জাহান্নামে ফেলা হবে, নিক্ষেপ করা হবে। জাহান্নামী মানুষদেরকে জাহান্নামে একের পরে এক আল্লাহ ফেলতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন
জাহান্নামীদের সংখ্যা সম্পর্কে বলছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কুরআনুল মাজিদে সূরা আরাফের ভিতরে বলছেন, পৃথিবীর অধিকাংশ মানুষ এবং জিনদেরকে আমি জাহান্নামের জন্য পয়দা করেছি। অধিকাংশ মানুষ জাহান্নামে চলে যাবে, অধিকাংশ জিন নাফরমানি করার কারণে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল মেরাজের রজনীতে জাহান্নাম যখন প্রদর্শন করছিলেন, জাহান্নাম যখন আল্লাহ রাসূলকে দেখাচ্ছিলেন, আল্লাহ রাসূল বলছেন, উম্মতেরা রে, আমি জাহান্নামে দেখেছি আমার উম্মতের মধ্যে নারী উম্মত যারা, তারা বেশি বেশি জাহান্নামে আছে। আর আমি যখন জান্নাত খানা দেখলাম, জান্নাতের ভিতরে সবচেয়ে বেশি রয়েছে গরিব মানুষ। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বেশি গরিব মানুষদেরকে দিচ্ছেন। কারণ কি? গরিব মানুষদের ব্যস্ততা নেই, কিন্তু ধনী মানুষের হাজার হাজার ব্যবসা, হাজার হাজার প্রতিষ্ঠান, হাজার ব্যস্ততা, তারা সব করতে পারছে, কিন্তু 5 বার সালাতে আসতে পাচ্ছে না। তো গরিব মানুষের খাওয়ার অভাব, পোশাকের অভাব, সন্তান সন্ততির চাহিদা মেটাতে পারছে না, স্ত্রীর পরিপূর্ণ চাহিদা মেটাতে পারছে না, তবু তারা জান্নাতের জন্য জাহান্নামকে ভয় পেয়ে 5 বার মসজিদে হাজির হচ্ছে। খেয়াল করেন, প্রত্যেকটা মসজিদে খেয়াল করবেন যে মুসল্লিদের মাঝে বেশি গরিব আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলছিলেন, আমি অধিকাংশ জিন ইনসানকে জাহান্নামের জন্য পয়দা করেছি। কাদেরকে করেছি এই বিষয়ে আমি কাদেরকে ইঙ্গিত দিতেছি? যাদের অন্তর আছে বোঝে না, চক্ষু আছে দেখে না, কর্ণ আছে তারা শোনে না, ইসলামের কথা শোনে না। আল্লাহ বলছেন, এই শ্রেণীর জিন ইনসানকে আমি জাহান্নামে দেব। আল্লাহ রাসূল বলছেন, লা তাজালু জাহান্নামু ইলকা ফিহা, জাহান্নামীদেরকে অনবরত জাহান্নামে ফেলা হবে। ওয়াতাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম বলতে থাকবে আরো কিছু আছে কি? মাবুদ রে, আরো কিছু আছে কি? আরো কিছু থাকলে আমাতে নিক্ষেপ করেন, আমার পেট আজকে ভর্তি হয় না। হাত্তা ইয়াজা রব্বুল ইজ্জতি ওয়া তাবারাকা তাআলা ফিহা, এই চিৎকার জাহান্নাম ততক্ষণ পর্যন্ত করতে থাকবেন আল্লাহ যতক্ষণ না তার পা জাহান্নামে রাখবে। জাহান্নামে আল্লাহ পা রাখার পরে জাহান্নামের এক পাশ আর এক পাশের সাথে মিলে যাবে, তখন জাহান্নাম বলবে, কদ কদ বিইজ্জতিকা ওয়া কারামিকা, আপনার মর্যাদা সম্মানের কসম, আমার যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। আল্লাহ অনবরত জাহান্নামীদেরকে ফেলবেন, তবুও জাহান্নাম চিৎকার করতে থাকবে। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যে শাস্তি রেখেছেন, মানুষ শুধু কাঁদতে থাকবে, মানুষ তার চোখের পানি ফেলতে থাকবে। সেখানে মরণ নাই, সেখানে মানুষ মরণকে বারবার চাইবে, আল্লাহ ধ্বংস করো, ধ্বংস করো। দাও হুনালিকা সুবুরা, আমাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ তাদেরকে ধ্বংস করবে না, তাদের মৃত্যু হবে না। দুনিয়ার জীবনে মৃত্যু হবে, কষ্ট হাজার হলেও মৃত্যু হবে। মানুষের বড় ধরনের রোগ হয়েছে, ক্যান্সার হয়ে গেছে ফুসফুসে, লিভারে ক্যান্সার হয়ে গেছে, মানুষের ব্লাডে ক্যান্সার ধরা পড়েছে, মানুষ কষ্ট পাচ্ছে, একটা সময়ে মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে। জাহান্নামের মাঝে মানুষ
আল্লাহ বলছেন দাউ হুনালিকা সুবুরা, জাহান্নামীরা জাহান্নামের সংকীর্ণ স্থানে যখন পড়ে যাবে, জাহান্নামীরা হাউমাউ করে কাঁদতে থাকবে, আত্মনাদ করতে থাকবে। জাহান্নামীরা বাঁচতে চাইবে। মাবুদুরে 69 গুণ বেশি তাপ জাহান্নামের আগুনে আছে, আমরা সহ্য করতে পারি না, আমরা এই যন্ত্রণা সহ্য করতে পারি না, এই ব্যথা আমরা সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যথা আমরা মেনে নিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত্যু দিবে না, তাদেরকে ধ্বংস করবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া, অতঃপর মানুষদের মৃত্যু হবে না, কেউ মৃত্যুবরণ করবে না, সেখানে বাঁচবেও না। আমরা এখানে লেখা হচ্ছে, সবাই লিখে দেই, আমরা সবার নাম একে একে ঘোষণা করব, সবার নাম ঘোষণা করব এক এক করে। লেখেন, ওখানে লেখেন কে কার নামে দান করছে, পাশে লিখে রাখবেন, মা বাবার নামে, সন্তানের নামে, স্ত্রীর নামে, এভাবে আমরা পাশে লিখে রাখবো। দাদা দাদির নামে। মা বোনেরা আপনারা ওখানে আমাদের স্বেচ্ছাসেবী মেয়েরা আছে, তাদের মাধ্যমে লোক পাঠিয়ে দেন, নিচে আপনাদের নাম লেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে বোঝাচ্ছেন, ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিন তামারা, তোমরা জাহান্নাম থেকে আত্মরক্ষা করো, এক টুকরা খেজুর সাদাকা করে হলেও। রব, এক টুকরা খেজুর যদি আল্লাহর জাহান্নামের ভয়ে আমরা দান করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষদেরকে এই অভয় বাণী দিচ্ছেন, এই আশা, এই আশার বাণী শোনাচ্ছেন, এক টুকরা খেজুর দান করে হলেও জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। আমার রব এখানে সুযোগ দান করেছেন, মানুষদেরকে জান্নাতের জন্য উদ্বুদ্ধ করছেন, জাহান্নাম থেকে বাঁচার পথ তৈরি করে দিয়েছে। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহর দেওয়া সেই সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহর দেওয়া সেই সেরা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাহান্নাম থেকে বাঁচিয়ে সকলকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। মুআজ্জাজ মুহতারাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামীদের মাঝে কান্না প্রেরণ করা হবে, শাস্তি বাড়িয়ে দেওয়া হবে, শাস্তি ভোগ করতে থাকবে জাহান্নামীরা, এমন কাঁদতে থাকবে জাহান্নামীদের চোখের পানি শেষ হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো শেষ করে ফেলবে, চোখের পানি আর বের হবে না, চক্ষু দিয়ে জাহান্নামীদের রক্ত বিন্দু বিন্দু করে পড়বে, চক্ষু দিয়ে পানি আর বের হবে না, চক্ষু দিয়ে রক্ত বিন্দু বিন্দু করে জাহান্নামে পড়বে। আল্লাহর জাহান্নাম থেকে
বাঁচার জন্য জাহান্নামীরা কতই না কান্না করবে। অথচ আল্লাহ রাসূল বলছেন ওই চক্ষু জাহান্নামে যাবে না, ওই চক্ষু জাহান্নামে যাবে না যে চক্ষু দুনিয়ার জীবনে আল্লাহর জন্য কাঁদতে পারে, আল্লাহর ভয়ে কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে, কবরের ভয়ে কাঁদে। এই চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন না। জাহান্নামী মানুষরা জাহান্নামে ক্রন্দন করবে, অথচ তার সামান্যতম কান্না যদি মানুষ দুনিয়ার জীবনে করে, আল্লাহ ওয়াদা করছেন আমি মানুষদেরকে তার চোখের পানি ফেলার জন্য আমি জাহান্নামে দেব না। যে চক্ষু আমার জন্য কাঁদতে পারে, আমার ভয়ে কাঁদতে পারে, আমি ওই চক্ষুকে কখনো জাহান্নামে দেব না। আজকের যুবক ভাই বোনেরা প্রেম ভালোবাসায় সেকা খেলে কান্না করে, কেউ ব্যবসা প্রতিষ্ঠানে লস খেয়ে কান্না করছে, কেউ পিতার হাতে মার খেয়ে, মায়ের হাতে মার খেয়ে কান্না করছে, কারোর বড় ক্ষতি হয়েছে কান্না করছে। কিন্তু আপনি আমি যদি আল্লাহর ভয়ে কাঁদতে পারি, আমার রব বলছেন আমি ওই চক্ষুকে কোনদিনের জন্য জাহান্নামে দেব না। মুআজ্জাজ মুহতারাম, জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন যেখানে শুধু শাস্তি আর শাস্তি। জাহান্নামীদের মাঝে আল্লাহ এমন পিপাসা অর্পণ করবেন, জাহান্নামীরা এমন তৃষ্ণার্ত হবে, জাহান্নামীরা আল্লাহর কাছে পানি চাইবে, মাবুদ আমাদেরকে পানি দিন, আমাদেরকে পানি দিন, আমরা পানির পিপাসায় যেন মারা যাচ্ছি, মাবুদ রে আমাদেরকে পানি দিন, আমাদের জন্য পানির ব্যবস্থা করে দিন। আপনার ফেরেশতাদের মাধ্যমে পানি আমাদের সামনে নিয়ে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের পানির ব্যবস্থা করে দিবেন। ফেরেশতারা তাদের সামনে পানি নিয়ে যাবে, ফেরেশতারা তাদের সামনে পানি নিয়ে যাবে, ফুটন্ত পানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে সূরা ওয়াকিয়ার ভিতরে বলছেন ফাশারিবুনা শুরবাল হিম। আল্লাহ রাব্বুল আলামিন যে পানি দিবেন, এই পানি তারা তৃষ্ণার্ত উটের মতো পান করবে। ওয়াসুকু মাআন হামিমা ফাকাত্তাআ আমওয়াআহুম। আমার আল্লাহ বলছেন সূরা মুহাম্মাদে জাহান্নামীদেরকে ফুটন্ত উত্তপ্ত পানি পান করতে দেওয়া হবে। জাহান্নামীরা তৃষ্ণার্ত উটের মতো পানি পান করে ফেলবে, মানুষ বুঝে শুনে পান করবে না। এই পানি যদি আমরা পান করি, আমাদের দেহের ভিতরে আর কিচ্ছু ঠিক থাকবে না, সব ছিন্ন ভিন্ন হয়ে আমাদের পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। মানুষগুলো চিৎকার করে করে ধ্বংসকে কামনা করবে। আমার রব বলছেন জাহান্নামীরা এই পানি তারা পান করে ফেলবে, তাদের দেহের ভিতরে যা আছে সব গলে যাবে। মানুষগুলো নতুন যন্ত্রণার সম্মুখীন হয়ে যাবে, নতুন ব্যথার অনুভূত তারা যেন হবে। আমার রব বলছেন মানুষ এমন পিপাসিত হবে, ওই পানি দেখে তারা পান করবে না, ধরবে পেয়ালা ধরবে আর পান করে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা সালাত আদায় করে তাদেরকে আল্লাহ
জাহান্নামে দিবে না, যারা সাদাকা করে তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবে না, যারা মা বাবার খেদমত করে তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবে না, যারা শিরক বিদআত বর্জন করে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবে না। যারা হজ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উপরে যারা হজ করেছে, আমার মালিক বলছে আমি তাকে জাহান্নামে দিব না। যে ব্যক্তি কাঁদতে পারে আমার রব বলছেন আমি তাকে জাহান্নামে দিব না। যে সিয়ামের মাসে সিয়াম পালন করে আমার রব বলছেন আমি তাকে জাহান্নামে দিব না। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাকওয়া নিয়ে তার জীবন যাপন করে আমার রব বলছেন আমি তাকে জাহান্নামে দিব না। যে ব্যক্তি হুসনুল খুলুকের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী, আমার মালিক বলছেন আমি তাকে জাহান্নামে দিব না। যে নারী পর্দা করে চলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন ওই নারী জাহান্নামে যাবে না। যে নারী স্বামীর খেদমত করে এই নারী জাহান্নামে যাবে না। যে নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে সিয়াম পালন করে আমার আল্লাহ বলছেন ওই নারীদেরকে আমি জাহান্নামে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আমলের কথা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কর্মসমূহ সম্পাদন করেছে আল্লাহ বলছেন জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি আল্লাহ তাদের জন্য রেখেছেন। মুআজ্জাজ মুহতারাম, জাহান্নামের ভিতরে জাক্কুম বৃক্ষের ফল আছে, সেই ফল খেতে দিলে মানুষ যন্ত্রণার সম্মুখীন হবে, মানুষ মৃত্যুকে চাইবে। আল্লাহর পক্ষ থেকে বলা হবে লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা। আজকের দিনে জাহান্নামী যারা হয়েছো তোমরা একবার মৃত্যুকে কামনা করো না, একবার মৃত্যুকে আহ্বান করো না। ওয়াদউ সুবুরান কাসীরা। আমার আল্লাহর পক্ষ থেকে জাহান্নামীদেরকে বলা হবে জাহান্নামীরা তোমরা আজকে অসংখ্য ধ্বংসকে কামনা করো। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে কত কঠিন করে সৃষ্টি করেছেন। জাহান্নাম কেমন ভয়ের স্থান, যেখানে মানুষের যন্ত্রণা চলমান থাকবে, শাস্তির ধারাবাহিকতা আছে। এই কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে মুসলিম যদি আমরা হতে পারি, এই মুসলিম থাকা অবস্থায় যদি মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন, আমাদেরকে দয়া করবেন, আমাদেরকে করুণা করবেন, আমাদেরকে মায়া দয়া করে বাঁচিয়ে দিবেন। শুনে রাখুন আল্লাহর দয়া কেমন। 100 মানুষকে হত্যাকারী মানুষ তওবা করবে, শুধু পথ খুঁজেছে, এই পথ খুঁজতে যে মারা গেছে। আল্লাহর এত দয়া, 100 হত্যাকারী মানুষকে আল্লাহ ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহর দয়া দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শাস্তি চলমান রাখবেন। একটা সময়ে জাহান্নামীরা আর জান্নাতীরা মুখোমুখি অবস্থান করবে। আল্লাহ তাদের সাথে কথোপকথনের সুযোগ করে দিবে। জান্নাতীরা জাহান্নামীদের দেখতে পাবে আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, কিসের কারণে জাহান্নামে তোমরা নিক্ষেপিত হয়েছো, জাহান্নামে তোমরা কেন?
জাহান্নামীরা অকপটে সব কিছু স্বীকার করবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা সুন্দর করে বলবে আমরা দুনিয়ার জীবনে নামাজীদের সাথে ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না নামাজীদের সাথে, আমরা মসজিদে যেতাম না, নামাজকে অবহেলা করতাম, আমরা নামাজ পড়তাম না। তারপরে তারা অকপটে বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না। আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছিল, এই সম্পদ আমরা দান করতাম না, আমরা অভাবগ্রস্ত অসহায় শ্রেণীকে খাদ্য দান করতাম না। ওয়া কুন্না নাখুযু মা'আল খাইজিন, আমরা ভালো ভালো মানুষদেরকে সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম। ভালো মানুষ হয়ে যারা দুনিয়ায় চলতো আমরা একত্রিতভাবে সমালোচনা করতাম, তাদের নিয়ে ঠাট্টা করতাম, তাদের গীবত করতাম, পরনিন্দা করতাম। দুনিয়ার জীবনে আমাদের একটা দল ছিল, আমরা সবাই মিলে তাদের সমালোচনা করতাম, তাদেরকে আমরা ঠাট্টা করতাম। তারপরে তারা বলবে ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, এবং আমরা কিয়ামত দিবসকে মিথ্যা মনে করতাম, কিয়ামতকে আমরা বিশ্বাস করতাম না। যেদিন আমার মা আমাকে ভুলে যাবে, আমার বাবা আমাকে ভুলে যাবে, আমার ছেলে মেয়ে আমাকে ভুলে যাবে, আমার প্রাণের ভাই বোন আমাকে দেখে পলায়ন করবে, আমার সহধর্মিনী যার জন্য 40, 50, 60, 70 বছর পার করে ফেলেছি আমরা যারা স্বামী, সেই স্ত্রীও আমাদেরকে চিনবে না। এই কঠিন কিয়ামতকে তারা অবিশ্বাস করত। এই কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়েছেন। পরপারে মোর কদাইও না, জাহান্নামের আগুন আল্লাহ সইতে পারব না, দুনিয়াতে নৌকা দইয়া আখেরে কাঁদাইও না। মানুষদেরকে মায়া করে, দয়া করে, করুণা করে মানুষদেরকে তিনি জ্ঞান দিচ্ছেন। মানুষদেরকে যেন মায়ার চাদরে, দয়ার চাদরে, অনুগ্রহের চাদরের মাঝে আমার রব যেন প্রবেশ করানোর জন্য একটি সুনির্দিষ্ট পথ পদ্ধতির কথা বলছেন। লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, বান্দারা দুনিয়ার জীবনে উঠাতে বসাতে, চলাতে ফেরাতে, সাংস্কৃতিক জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে তোমার ভুল হবে। বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, দুটি হাত রবের দরবারে তুলে ফেলো, ভিক্ষুকের মতো কাঁদতে থাকো, ভিক্ষুকের মতো বলতে থাকো নির্জনে নিভৃতে, মাবুদরে আমি তোমার কাছে দোয়া করি, প্রার্থনা করি ভিক্ষুকের মতো। কেউ আমার কান্না দেখে না, কেউ আমার দোয়া শুনতে পাই না। আমার স্ত্রী ঘুমিয়ে আছে, আমার সন্তান সন্ততি ঘুমিয়ে আছে, আমার মা বাবা ওই ঘরে ঘুমিয়ে আছে। মাবুদরে আমি একাকী তোমার দরবারে দোয়া করতেছি। আমি শিরক করেছি, বেদাত করেছি, মা বাবার সাথে খারাপ আচরণ করেছি, দুনিয়ায় অসংখ্য সগীরা কবিরা গুনাহ করেছি। মাবুদরে
আমাকে ক্ষমা করে দিন। আমার রব বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে রবের দয়া থেকে তোমরা গাফেল হয়ো না, রবের অনুগ্রহকে তোমরা তালাশ করো। রবের অনুগ্রহ তোমরা পাবেই পাবে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, বান্দারে যত গুনাহ তোমার আছে নিশ্চয় আল্লাহ তোমার সব গুনাহগুলিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, মসজিদের উন্নয়ন কল্পের এই দান আপনার জন্য জান্নাতের শুভ সংবাদ। পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ স্থান হচ্ছে মসজিদ। আল্লাহ বলছেন, যে ব্যক্তি মসজিদ বানালো, যে ব্যক্তি বা যারা মসজিদের সহযোগিতা করলো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘরকে নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা বিলম্ব করব না। আমাদের মায়ের জন্য, আমাদের বাবার জন্য, অনেকের স্ত্রী চলে গেছে, অনেকের স্বামী চলে গেছে, অনেকের কলিজার টুকরা ছেলে মেয়ে চলে গেছে, তাদের জন্য তাদের মাগফিরাত কামনায় আমরা আজকে শরীক হয়েছি, আরো মানুষ হব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাহু আজরুন কারীম। পৃথিবীর মানুষে তোমরা যে দান করো, আল্লাহ এই দানের কারণে তোমাদের জন্য সম্মানজনক পুরস্কারের ব্যবস্থা রেখেছেন, তথা জান্নাত এর ব্যবস্থা রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা, আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী আবু দাউদ সরদার, মসজিদের উন্নয়ন কল্পে দান করেছেন এবং এই মসজিদে যারা জায়গা জমি দিয়েছে, মসজিদে যারা সহযোগিতা করেছে, সকল নারী পুরুষের জন্য 500 টাকা দান করেছেন। এই মসজিদে যারা অকাতরে সাদাকা করেছে, মসজিদের কল্যাণে যারা কাজ করে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা, আপনারা জানেন আমাদের আশরাফুলের আব্বাজান, আমাদের আরিজুল জামাই সাজুল জামাইয়ের আব্বাজান দীর্ঘদিন এই মসজিদের খেদমতে কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে এই মসজিদের খেদমতে কাজ করার সুযোগ দিয়েছেন। বর্তমান মসজিদ কমিটি, মুসল্লিরা মসজিদ উন্নয়ন কল্পে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। সবার জন্য উনি 500 টাকা দান করেছেন, আর ওনার মা বাবার জন্য, ওনার স্ত্রী মারা গেছেন, স্ত্রীর জন্য 1000 টাকা দান করেছেন। মোট 1500 টাকা দান করেছেন। লিল্লাহে তাকবীর। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। দানকারীর জন্য আপনি থাকবেন জান্নাতের জামিন। যে আশা নিয়ে, যে চাওয়া নিয়ে দান করেছে মাবুদ, সেই চাওয়া পাওয়াকে আপনি পূর্ণ করে দিন। পরিবারের সকলের হায়াতে তাইয়্যিবা সহ শিফায়ে কামেলা দান করুন। মাবুদ রে, যারা গহীন কবরে আছে, চাতক পাখির মতো আমাদের দিকে তাকিয়ে আছে, কখন দোয়া করবে, কখন সাদাকা করবে, কখন তারা ভালো ভালো আমল করবে, তাদের আমলের বিনিময়ে আমরা এই কবর থেকে বেঁচে যাব। রব্বুল আলামিন আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী আবু দাউদ সরদার, বীর মুক্তিযোদ্ধা, সাবেক ইউপির সদস্যকে আল্লাহ আপনি মাফ করে দিন। তার যে মনের চাওয়া পাওয়া, তার পরিবার থেকে যে 1500 টাকা দান করা হয়েছে, মাবুদ রে, এই দানের বিনিময়ে কবরবাসীকে আপনি ক্ষমা করে দিন। প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দিন। আমাদের আজকের প্রায় 15-16 হাজার টাকার দান রয়েছে। আমাদের তরুণ রাজনীতিবিদ শফিকুল ইসলাম স্নেহভাজন ছোট ভাই, তার নেতৃত্বে এই মহল্লার ইয়ং জেনারেশন, পাশাপাশি প্রবাসী ভাইয়েরা মিলে
প্রায় 16,000 টাকার মেহমানদারির ব্যবস্থা করেছে। মাবুদ রে, এই যুবক শ্রেণী এবং প্রবাসীদেরকে আপনি ইসলামের জন্য কবুল করে নিন। আমিন ও আমিন ও আল্লাহ, আমিন ও আমিন। আল্লাহ আপনি থাকবেন ইয়ং জেনারেশন সাথে প্রবাসী ভাইদের জন্য জান্নাতের জামিন। যে চাওয়া নিয়ে তারা দান করেছে, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ রব্বুল আলামিন আমাদের শফিকুলের নেতৃত্বে ইয়ং জেনারেশন দীর্ঘ সময় ধরে এই প্রায় 16,000 টাকার কালেকশন করেছে। মাবুদুরে, প্রত্যেক যুবককে আপনি ক্ষমা করে দিন এবং তাদের প্রত্যেক পরিবারকে আপনি হেফাজত করুন। প্রবাসী ভাইদের আয় রোজগারকে আপনি বাড়িয়ে দিন। প্রবাসী ভাইদেরকে আপনি সুস্থতা দান করুন। প্রবাসী ভাইয়েরা যেন আরো বেশি বেশি দান করতে পারে এবং আমাদের ইয়ং জেনারেশন যেন সমাজের জনকল্যাণমূলক কাজ বেশি বেশি করতে পারে। আল্লাহ সে বিষয়ে আপনি তাদেরকে কবুল করে নিন। প্রত্যেকের পরিবার থেকে যারা কবরবাসী হয়েছে প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দিন। সকল পরিবারকে রব্বুল আলামিন আপনি ইসলামের জন্য হেফাজত করে নিন। আল্লাহ সকলকে হায়াতে তৈয়বা সহ শিফায়ে কামেলা দান করুন। রব্বুল আলামিন অসংখ্য মানুষ দান করেছে। আমরা একটানা আপনাদেরকে বলে আমাদের অনুষ্ঠানকে আমরা ছোট করে আনছি। রবিউল ইসলাম 200 টাকা দান করেছেন। নজরুল সরদার 100 টাকা দান করেছেন। আমাদের বজলুর রহমান বিশ্বাস 50 টাকা দান করেছেন। আক্তারুল গাজী 1000 টাকা দান করেছেন। শহীদুল মোল্লা 500 টাকা দান করেছেন। আকরম গাজী 100 টাকা দান করেছেন। নসির উদ্দিন 100 টাকা দান করেছেন। সিরাজুল ইসলাম 50 টাকা দান করেছেন। আমাদের ইয়ার আলী গাজী 500 টাকা দান করেছেন। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ এই পর্যন্ত যারা দান করেছে অসংখ্য টাকা, রব্বুল আলামিন এই রমজানে যে নিয়াত করে দান করেছে আল্লাহ তাদের এই নিয়াতগুলিকে আশাগুলিকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। সকলের সাদাকাকে এই মসজিদ উন্নয়ন কল্পের সাদাকাগুলিকে আপনি ডান হস্তে কবুল করে কবরে আমরা একাকী থাকব, কবরে যেন আমরা নাজাত পেতে পারি। 3টা প্রশ্নের উত্তরে যেন আমরা সহজভাবে দিতে পারি। তোমার রবকে আমরা যেন আল্লাহ বলতে পারি, তোমার নবীকে আমরা যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারি। তোমার ইসলাম কি ছিল আমরা যেন ইসলাম, তোমার দিন কি ছিল আমরা যেন ইসলাম বলতে পারি। মাবুদ রে, সাদাকাগুলির বিনিময়ে আমাদেরকে কবর থেকে আপনি হেফাজত করবেন। কবরে যারা বেঁচে যাবে পরবর্তী সকল ধাপগুলি তাদের সহজ এবং সরল হয়ে যাবে। তারা সব জায়গায় পার পেয়ে যাবে। আর কবরে যারা ধরা খাবে তারা সব জায়গায় ধরা খাবে। মাবুদ রে, আমাদের সকলের দানগুলিকে আপনি কবুল ও মঞ্জুর করে দিন। সকল পরিবারকে ইসলামের জন্য হেফাজত করুন। সকল মানুষদেরকে হায়াতে তৈয়বা সহ শিফায়ে কামেলা দান করুন। এই পরিবারগুলি থেকে যারা গহীন কবরে আছে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দিন। কবর ভালো জায়গা নয়, আবার কারোর জন্য ভালো জায়গা হয়। ওই কবরটাকে আমল দিয়ে সাজিয়ে নিতে হয়। কবর ভালো জায়গা নয়, আবার কারোর ভালো জায়গা হয়। তারপরে
আমাদের একজন আম্মাজান দিলুফা নামের 100 টাকা দান করেছেন, ইউনুস আলী নামের একজন 30 টাকা দান করেছেন, আফসার আলী নামের একজন 100 টাকা দান করেছে, আজিজ সরদার 300 টাকা দান করেছেন, কবির মোল্লা মা বাবার জন্য 500 টাকা দান করেছে। মা বাবার কথা অনেকের মনে পড়েছে। দিন চলে যায়, মাস চলে যায়, পথ চেয়ে থাকি মা তোমার আশায়। রব্বুল আলামিন এই পর্যন্ত পড়েছি, অসংখ্য টাকা মসজিদ উন্নয়ন কল্পে দান করেছে। আপনার পাগল মানুষ, আপনার পাগল, আপনার এই মসজিদের উন্নয়নের জন্য এ পর্যন্ত মানুষ প্রায় 30-40 হাজার টাকা দিয়ে ফেলেছে। এখনো সামনে কত টাকা দিবে তার শেষ নাই। রব্বুল আলামিন মানুষ যেন জান্নাতকে আজকে ক্রয় করবে, আজকে যেন জাহান্নাম থেকে বেঁচে যাবে, আজ যেন কবরের ফিতনা থেকে নিজেকে মুক্ত করবে, সেই প্রতিযোগিতা শুরু হয়েছে। মসজিদ যেখানে মানুষ সেখানে দুর্বল হয়ে যায়। পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ ঘর হচ্ছে মসজিদ। রব্বুল আলামিন যারা মসজিদের উন্নয়ন কল্পে এসেছে, মাবুদ রে সকল পরিবারকে আপনি ইসলামের জন্য কবুল মঞ্জুর করে নিন। দানবীরের কলিজাগুলিকে আপনি ঠান্ডা করে দিন। রব্বুল আলামিন সকলকে হায়াতে তৈয়বা সহ শিফায়ে কামেলা দান করুন। প্রত্যেক পরিবারের অকল্যাণগুলিকে আপনি দূর করে দিন। যারা গহীন কবরে আছে, চিৎকার আর্তনাদ করতেছে, এই সাদাকাগুলির বিনিময়ে মাবুদ তাদের কবরগুলির আযাবগুলিকে আপনি থামিয়ে দিন। নাম বলতে অনিচ্ছুক একজন 500 টাকা দিয়েছেন। আমাদের ফুলি নামের বোন 100 টাকা দান করেছেন মায়ের নামে। ইশরাফ 50 টাকা দান করেছেন। মা বাবার নামে 120 টাকা দান করেছেন। আরাফাতের আম্মাজান 100 টাকা দান করেছেন। রিয়াদ তার পরিবার থেকে 100 টাকা দান করেছেন মায়ের নামে। তার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। মাবুদ রে এই পরিবারের ছেলেগুলো, সন্তান সন্ততিগুলো এতি মা হারা হয়ে গেছে। রব্বুল আলামিন মায়ের কবরটা কি জান্নাতের টুকরায় পরিণত করে দিন। অনেকে মায়ের নামে, বাবার নামে, ছেলের নামে, স্বামীর নামে, স্ত্রীর নামে, সমাজের সৎ মানুষদের নামে দান করছে। রব্বুল আলামিন আপনি দানগুলিকে দান হস্তে কবুল করে নিন এবং কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আর সেই আজিমের ছায়া দান করবেন।